হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ ঠাকুমার হাতে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে। আপন দোকান আমি এই আজকে মশা রান্না হবে। এই মশা রান্না হবে আজকে। কাটুন। রান্না করতাম, কাটতাম, তার খাওয়া দাওয়া করতাম। মশা টেস্ট খুব হেভি টেস্ট মশাই। অসাধারণ, এত সুন্দর, খুব ভালো থাকে, শরীরটাও খুব ভালো থাকে। ওই জন্যে সবাই মিলে মশা খায়, মশা রান্না করে। মশাটা কেটে ভিজাই থুইয়া তারপরে ও কষ যায়, জলটা ফেলি দিই, মশাটা জুড়ি তুটাই, পরে সেদ্ধ বসাই দিই। আর এই যে এখন মশলা বেটে নেবে। মশলায় আছে গোটা গরম মশলা, সাদা জিরে, ধনে, আদা আর শুকনো লঙ্কা। তারপরে এখানে তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। ঠাকুমা বলছিল তেজপাতাও দিতে, তাহলে মানে ভালো একটা সেন্ট বেরাবে, কিন্তু ঠাকুমা তেজপাতা পায়নি বলে আর দেয়নি। তারপরে এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছে, আর মোচা চিংড়ি মাছ দিলেও অনেক টেস্ট হয়, নিরামিষও করা যায়, তবে চিংড়ি মাছটা দিলে বেশি ভালো লাগে। তারপরে এখানে হচ্ছে ঠাকুমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে। হলুদ দেওয়া হয়ে গেলে এবার দেবে লবণ পরিমাণ মতো দিয়ে মোটামুটি একটা চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে, কারণ যখন মোচাটা ভাজা হবে তখন ঠিকঠাকই ভাজা হয়ে যাবে। তারপরে এখানে মশলা দিয়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেবে যাতে মশলার কাঁচা যে গন্ধটা ওটা যেন না বেরোয়। আর চাইলে এখানে টমেটোও দেওয়া যায়, কিন্তু আমরা টমেটো এখন খাই না বলে তার জন্য হচ্ছে ঠাকুমা টমেটো আর দেয়নি। তারপরে এখানে মোচাগুলো সব দিয়ে দিয়ে মোচা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢেকে দিতে হবে, কারণ মোচাটা এর আগেই সেদ্ধ করা আছে, তাই বেশি জল লাগবে না। আর জল না দিলে কড়াইতে লেগে যেতে পারে, ওর জন্য একটু জল দিতে হবে। তারপরে এখানে রান্না প্রায় হয়ে গেছে, ঠাকুমা ভালো করে ঠিকঠাক করে নিল, তারপরে এখানে রেডি হয়ে গেল মোচা।